হরে কৃষ্ণ, স্বাগত। তো বন্ধুরা, আজ খুব একটা দারুণ এবং হেল্পফুল ভিডিও নিয়ে এলাম। তো কাঁচা লঙ্কা তো আমরা রান্নাঘরের কাজে ব্যবহার করি, সবাই রান্নার কাজে। তো কাঁচা লঙ্কা ব্যবহার করার পর কাঁচা লঙ্কার বুটা কিন্তু প্রায় আমরা সবাই ফেলে দিই। তো এই বুটা ফেলে না দিয়ে এই বুটা দিয়েও আমাদের সংসারে বিভিন্ন কাজে লাগানো যায়। তাই তারই একটা টিপস আমি এখানে শেয়ার করব। এই কাঁচা লঙ্কার বুটা জলের মধ্যে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। 2 দিন রাখলে তো আরও বেশ ভালো। এই কাঁচা লঙ্কার বুটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এই লঙ্কার যে একটা জাস, সেই জাসটা কিন্তু জলের সঙ্গে মিশে যায়। তো এই জলটা খুব উপকারী জল হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখন কি করছি। তো আমাদের বাগানে তো বিভিন্ন ধরনের গাছ থাকে, সেই গাছে বিভিন্ন ধরনের পোকাও লেগে থাকে। তো দেখুন আমার এই তুলসী গাছে যে এত পোকা হয়েছে, তো সেই পোকা দূর করার জন্য এই কাঁচা লঙ্কার জলটা দিলে কিন্তু পোকা একদমই থাকবে না। এইভাবে যদি আমরা 15 দিন পর পর বিভিন্ন গাছে যদি এইভাবে কাঁচা লঙ্কা বুটা ভিজিয়ে এইভাবে কাঁচা লঙ্কার বুটার জলটা গাছের মধ্যে দিয়ে থাকি, তাহলে কিন্তু গাছের পোকা একদমই থাকবে না। এখানে কোনো ওষুধ আনার প্রয়োজনই পড়বে না। তো আমাদের মহিলারা যদি এইভাবে বুদ্ধি কাটিয়ে কিছু কাজ করি, তো অনেক কিন্তু আমরা উপকার পেতে পারি। এই যে আমার পদ্ম ফুলের এই গাছটা কিন্তু কয়েকদিন আমি বোতলের মধ্যে আগে চারা তৈরি করে লাগিয়েছিলাম। অল্প একটু পোকা ধরেছে, তাই এই কাঁচা লঙ্কার এই জলটা, ভিজিয়ে রাখা জলটা এই গাছের মধ্যে দিয়ে দিলাম। সব গাছেই আমি এইভাবে এই কাঁচা লঙ্কা বুটা ভিজিয়ে রাখা জলটা দিয়ে দেব। দিলে কিন্তু পোকা আর একদমই থাকবে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবেন। খুব একটা উপকারী টিপস। এখানে কিন্তু কোনো ওষুধ, কেমিক্যাল ওষুধ আর লাগবে না। এইভাবে কাঁচা লঙ্কার বুটার জল দিয়ে গাছের পোকা